আজকে সেই জামাত, শিবির এবং এনসিপি নামে যে সকল নেতৃবৃন্দ আছেন তারা মুখে বলে এক, তাদের কাজে আরেক। তারা বলে তাদের ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড লাগবে না। এখন যখন ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের লিস্ট করতে দেওয়া হচ্ছে এখন তাদের সব কিছুই লাগে। তারা কি আসল প্রকৃত মানুষ? আমি বলবো না, তারা মুনাফিকি একটা দল। মুখে যেটা বলে অন্তরে সেটা ধারণ করে না। আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, সরকারের বিরুদ্ধে এবং আমাদের দলের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, ঐক্যবদ্ধভাবে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নিয়ে ফাহিম চৌধুরী এবং ডাক্তার চাঞ্চল্য চৌধুরী প্রিয়াঙ্কাকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করব। আজকে আমরা শপথ করে বলতে চাই, আমি সাচ্চা বিএনপি করি। মার খাইছি, ছেলে বলছে, ফ্যাক্টরি বন্ধ করছে, আমাকে অন্যায় ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করছে। আমি 100 পরিমাণ পিছপা হই নাই। আমি যা ছিলাম তাই আছি, আগে যা ছিলাম এখনো তাই আছি। আবারও আমি সেই অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়ানোর জন্য আমি প্রস্তুত। আপনারা কি আছেন? জানান দেন। যেখানে পাবেন আজকে থেকে যেখানে তারা মিছিল করতে যাবে, শ্রীমতী ঝিনাইগাতি, রকলা, নালতাবাড়ি, মিছিল করতে যাবে, তাদেরকে করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিবেন। আমি আইনজীবীদেরকে অনুরোধ করবো, ভাইরা আমার, সেই ফেসিলিটিকে ধরার পরে আপনারা তাদের ওকালতনামা আপনারা সাইন করবেন না, তাদের পক্ষে আপনারা দাঁড়াবেন না। আজকে থেকে আপনাদের অনুরোধ করতেছি, এই দেশটাকে গঠন করছিলেন জিয়াউর রহমান, আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অন্যের সাথে আপোষ করেন নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান অন্যের সাথে কোনোদিন আপোষ করেন নাই, ভবিষ্যতেও করবে না। আমরা শেরপুরবাসী আমরাও জানান দিতে চাই, আমরা অন্যের সাথে ইনশাল্লাহ আপোষ করবো না। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা 52টা ইউনিয়ন শুধু শেরপুর সদর না, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা দুর্গ গড়ে তুলবেন। প্রতিদিন বাজারে চার দোকানে বসে চা খাবেন, মিছিল করবেন, যেখানেই আমল পাবেন সেখানেই তাদেরকে ধরিয়ে সরকার থানাতে আপনারা প্রেরণ করবেন। আর আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আমরা কিন্তু আপনাদের মতো গায়েবী মামলা দিয়ে নেই। আমার নামে যখন একটা মামলা হয় শেরপুর সদর থানা, 5টি থানায় একযোগে 12টা 45 মিনিটের মামলা হয়। একই ঘটনাকে কেন্দ্র করে 5টা থানার মামলা হয়। আমরা কিন্তু কোনো মামলা আপনাদের নামে দিই নাই। আপনাদের নামে মামলা দিতে গেলে আপনাদের বউ পোলাপান বাসায় থাকতে পারবে না। আমরা শান্ত আছি। আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, অন্যায় ভাবে যেন আমরা কাউকে মামলা না দেই, আমরা যেন কাউকে হয়রানি না করি। আমাদের নেতা কর্মীদেরকে যদি কেউ হয়রানি করতে চেষ্টা করেন, আমি প্রশাসনের ভাইদেরকেও বলতে চাই, ভাইরা আমার, দীর্ঘদিনের 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল এই 5ই আগস্ট। এই 5ই আগস্টকে বুকে ধারণ করে আমরা যেন জাতীয়তাবাদী শক্তির পক্ষে এসে আমরা সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা যেন মোকাবিলা করতে পারি। কারণ বিএনপির জন্ম লগ্ন থেকে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে গেছিল এনটি বিএনপি যারা আছে তারা। আমরা যখন জেলখানা ছিলাম, কেরানীগঞ্জে জেলখানা ছিলাম, 18,000 লোক ছিল, ধারণ ক্ষমতা ছিল 6,000, ছিলাম 18,000। আমরা যদি শেরপুর জেলখানার দিকে তাকাই, সেখানে আওয়ামী লীগের কোন নেতা, কোন কর্মী জেলখানাতে নাই, সব জামিনে বের হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই জুলাই আগস্ট বুকে ধারণ করে আজকে যে চেয়ারে বসে আছেন, আরামে চাকরি করতেছেন, আপনাদের কোন অত্যাচার, জুলুম, নির্যাতন নাই। আপনারা শুধু ন্যায় নিষ্ঠার সাথে আপনারা কাজ করুন।